চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য দেখুন আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। এটা বাগদা চিংড়ি, আপনারা চাইলে গলদা চিংড়িতেও এই রেসিপিটা বানাতে পারেন। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। আর আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে পরিমাণ মতো লবণ আমি ব্যবহার করব। আর এখানে সর্ষের তেল নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। চলুন রান্নাটা এবার শুরু করি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে সামান্য আমি হলুদ দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে রাখবো। কড়াতে আমি আরেকটু অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ আর দালচিনি আমি ফোড়ন দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চা চামচ। এখন দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা 2 চা চামচ টক দই। সব কিছু মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের জন্য মাছটা ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ফ্রেশ ক্রিম। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের কালিয়া। এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে।